कहता है पल पल तुमसे होके दिल ये दीवाना, एक पल भी तुमसे कहीं मुझसे दूर नहीं जाना, प्यार किया तो निभाना, प्यार किया तो निभाना। तो फ्रेंड्स, गाने गाने পরিমিতি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে গানে গানে পরিমিতির মাধ্যমে তোমাদের সবাইকে পরিমিতি বোঝানোর চেষ্টা করব। তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ক্লাসটা দেখবে তারা দেখবে অনেকটাই মজা পাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের পরিমিতির অঙ্ক করাবো। তো আজকে পরিমিতির খুব সুন্দর একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল, এর ওপরে আজকের ক্লাসটা হবে। তো যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওগুলো লাইক শেয়ার করবে। তো ফ্রেন্ডস, যাদের সামনে পুলিশ কনস্টেবলের পরীক্ষা আছে তাদের বলছি, যদি পরিমিতি থেকে দুটো অঙ্ক আসে তাহলে 90% গ্যারান্টি আছে যে আয়তক্ষেত্র থেকে একটা অঙ্ক তোমাদের কিন্তু পুলিশ কনস্টেবল পরীক্ষা এবার আসবে। এটা কিন্তু আমি দীর্ঘ 5 বছর যাবৎ দেখেছি যে পরিমিতি থেকে যদি দুটো অঙ্ক পড়ে যায় সেই দুটো অঙ্কই কিন্তু আয়তক্ষেত্র থেকে আসে কনস্টেবল পরীক্ষায়। তো তোমরা আয়তক্ষেত্রের অঙ্কগুলো খুব ভালো করে যাবে। আর আমি আজকে যে ক্লাসটা করছি সেই ক্লাসটা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের আয়তক্ষেত্রের অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো ফ্রেন্ডস দেখো, আয়তক্ষেত্র কি? আয়তক্ষেত্র কিছুই না, আয়তক্ষেত্র হচ্ছে একটা চতুর্ভুজ। তো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, তো মনে করো আয়তক্ষেত্রে এই একটা বাহু, এই বাহু আর এই বাহু সমান, মানে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান। তো ক্ষেত্রে এই বাহু আর এই বাহু সমান হয়, এই বাহু সমান হয়। তো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি হয় সেই চতুর্ভুজকে আমরা কি বলি? রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রে প্রত্যেকটা কোণের মান কত? 90 ডিগ্রি কিন্তু, আর বিপরীত বাহুগুলো কি পরস্পর সমান হবে। তাহলে দেখো, আমাদের যে বেসিক জিনিস যেগুলো সবাই জানে প্রায়, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য লেন্থ যদি এল মিটার হয়, আমি ধরেছি সাপোজ লেন্থ ইকুয়াল টু হচ্ছে এল একক, আর যদি ব্রেথ মানে প্রস্থ যদি বি একক হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়ে যাবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। এল হচ্ছে দৈর্ঘ্য, লেন্থ, ব্রেথ হচ্ছে বি। এবারে দেখো, এটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর এটা হচ্ছে কি আয়তক্ষেত্রের প্রস্থ। এদের গুণফল কি? এদের গুণফল হচ্ছে কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবার আয়তক্ষেত্রের পরিসীমা দেখো, আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো এখান থেকে দেখো শুরু হচ্ছে, মনে করো এখান থেকে এই পয়েন্ট থেকে আমরা হেঁটে পরিসীমা বরাবর হাঁটছি, হেঁটে এই পয়েন্টে আসলাম, এর দৈর্ঘ্য কত? এল। আবার এই পয়েন্ট থেকে হেঁটে বি পয়েন্ট পর্যন্ত আসলাম, আবার এখান থেকে হেঁটে এর দৈর্ঘ্য কত? এল। এই পয়েন্টে আসলাম, আবার এখান থেকে হেঁটে এই পয়েন্টে আসলাম, এর দৈর্ঘ্য কত? বি। তাহলে এই টোটালটা এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই টোটালটা কি? এই টোটালটা হচ্ছে কিন্তু আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কী হচ্ছে? এল প্লাস বি প্লাস এল প্লাস বি। তাহলে দেখো আমরা কি লিখতে পারছি? আয়তক্ষেত্রের পরিসীমা এল প্লাস বি প্লাস এল প্লাস বি। তাহলে কী হচ্ছে? 2L প্লাস 2B। তো এটাকে আমরা আরও সিম্পলিফাই করে কি লিখলাম? 2 ইন্টু এল প্লাস বি একক। তাহলে এই পয়েন্ট থেকে শুরু করে আবার এই পয়েন্টে ফিরে আসলে যতটা ডিস্টেন্স আমরা কভার করছি সেটাই কি? সেটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। এবারে দেখো, আয়তক্ষেত্রের কর্ণ মানে হচ্ছে ইংলিশে বলে ডায়াগোনাল। তো আমরা এটাকে ডি দিয়ে ডিনোট করি। আয়তক্ষেত্রের কর্ণ কি? এটা আমরা সবাই জানি। দেখো, আয়তক্ষেত্রের কর্ণ এই প্রান্ত থেকে এই প্রান্তে আমরা যোগ করে দিলাম, এটা কি? এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ। তো দেখো, আমি কি বলেছি? আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি মনে করো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এটা যদি প্রস্থ হয়, তাহলে এটা কী হবে? এটা হচ্ছে মনে করো যে হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? আমরা জানি কি? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো আয়তক্ষেত্রের যখন তুমি কর্ণ দিয়ে আয়তক্ষেত্রটাকে ডিভাইড করবে তখন কি হয়? এই কোণটা যদি 90 ডিগ্রি, তাহলে এই অতিভুজটা কী হয়ে যাবে? এই অতিভুজটা হয়ে যাবে কিন্তু সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি কি? আয়তক্ষেত্রের কর্ণ ডি ইকুয়াল টু কি? তো দেখো, এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ, এটা কি? এটা অতিভুজের সমান। তাহলে অতিভুজ ইকুয়াল টু কী হয়ে যাবে? রুট আন্ডার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার হয়ে যাবে কিন্তু পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, যেহেতু এটা একটা 90 ডিগ্রি আর এটা কি? এটা হচ্ছে কি সেই সমকোণী ত্রিভুজের কি? অতিভুজ। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ ইকুয়াল টু কি? রুট আন্ডার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এবারে দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা যদি x% বৃদ্ধি পায় এবং প্রস্থটা যদি y% বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কি? এটা হচ্ছে কি? এটা কিন্তু সেই সাকসেসিভ কেস করেছিলাম যেখানে আমরা
পার্সেন্টেজের ক্ষেত্রে, প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে, তারপরে কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কগুলো করার ক্ষেত্রে যে তোমরা যে সাকসেসিভ কেস অ্যাপ্লাই করো সেটাই জাস্ট x% প্লাস y% প্লাস x ইন্টু ওয়াই বাই 100% ক্ষেত্রফলে বৃদ্ধি হবে। এবারে দেখো যদি এখানে বলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল x% বৃদ্ধি পেলে এবং প্রস্থ y% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হবে, তো y% হ্রাস পেলে বললে এখানে প্লাস আছে এখানে মাইনাস হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে এখানে মাইনাস চলে আসবে। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যখন x% বৃদ্ধি পাবে এবং প্রস্থ যখন y% হ্রাস পাবে তখন ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে, x মাইনাস ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100%, এটা হয়ে যাবে। আর যখন কি যখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x বৃদ্ধি পাবে প্রস্থ y বৃদ্ধি পাবে তখন কী হবে, x প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100। তো যেটা হ্রাস পাবে তার সামনে জাস্ট আমরা শুধু মাইনাস চিহ্ন বসিয়ে দেবো, আর কিছু না। এবারে দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x একক বৃদ্ধি পেলে এবং ক্ষেত্রফল y একক বৃদ্ধি পেলে প্রস্থ কী হয়ে যাবে, প্রস্থ হয়ে যাবে কিন্তু y বাই এক্স একক। তো দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি x একক বৃদ্ধি পায় আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি y একক বৃদ্ধি পায় তাহলে প্রস্থ নির্ণয়ের সূত্র কি, y বাই এক্স একক। এবারে দেখো কি বলছে, আয়তক্ষেত্রের পরিসীমা যদি p একক এবং কর্ণ যদি d একক হয় তাহলে ক্ষেত্রফল কী হবে, t²/8 মাইনাস d²/2 বর্গ একক। তো আমি এগুলো ডিটেলসে যাচ্ছি না, তো তোমরা এই সূত্রটা মুখস্থ রাখতে পারো বা মুখস্থ না রেখেও এখান থেকে অঙ্ক এই সূত্র ইউজ করে পরিসীমা কর্ণ এই সূত্রগুলো ইউজ করে তোমরা এই ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারো। তো আমি তোমাদের বলবো তোমরা সবসময় এই যে সূত্র, এই তিনটে সূত্র তোমরা সবসময় মনে রাখবে। এই সূত্র তিনটে কিন্তু কী হচ্ছে, আয়তক্ষেত্রের মেন সূত্র। এই সূত্র তিনটে জানলে আয়তক্ষেত্রে বাকি অঙ্কগুলো সব করা যাবে। এই সূত্রটা মনে না রাখলেও চলবে, এই সূত্রটা মনে না রাখলেও চলবে, এটা মনে না রাখলেও চলবে। তোমরা এই সূত্রগুলো ইউজ করে কিন্তু বাকি সব অঙ্ক করতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবারে দেখো, এবারে আমি বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো, আর আয়তক্ষেত্রে কী অঙ্ক হয়, আয়তক্ষেত্রে অঙ্ক হয় যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া থাকে, ওই বাগানের ভিতরের দিকে 2 মিটার চওড়া যদি রাস্তা তৈরি করা হয় তাহলে ওই রাস্তার ক্ষেত্রফল কত হবে, বা ওই বাগানের বাইরের দিকে 2 মিটার চওড়া যদি রাস্তা তৈরি করা হয় তাহলে রাস্তাটা কী হবে। যদি ওই আয়তাকার বাগানের ভিতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 2 মিটার চওড়া রাস্তা তৈরি করা হয় তবে রাস্তার ক্ষেত্রফল কী হবে। তো এগুলো সব আমি তোমাদের অঙ্কের মাধ্যমে দেখাবো। এইগুলো সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই, কেননা এইগুলো সূত্র মুখস্থ করলে তোমরা এক্সামে গেলে অবশ্যই সূত্র ভুল করে আসবে। কেননা যারা খুব ব্রেনি বা যারা খুব অঙ্ক ভালো পারে তারা হয়তো সূত্রটা মুখস্থ রাখতে পারবে, কিন্তু তোমাদের পক্ষে এতগুলো সূত্র মুখস্থ রাখা সম্ভব না। তো তোমরা সব সময় কী মনে রাখবে, তোমরা সবসময় 1 2 3 এই তিনটে সূত্র মনে রাখবে, আর বাকিগুলো কি এই সূত্র দিয়েই ওই সূত্রগুলো তোমরা বের করার চেষ্টা করবে। তো ফ্রেন্ডস, এবার আমি তোমাদের এই আয়তক্ষেত্র রিলেটেড কিছু অঙ্ক দেখাবো, আর সেই অঙ্কগুলো করলে তোমাদের দেখবে আয়তক্ষেত্রের প্রবলেম অনেকটা সমাধান হয়ে যাবে। ফ্রেন্ডস দেখো, এক দাগের অঙ্কটা কি বলছে, আয়তক্ষেত্রে কর্ণ 10 সেন্টিমিটার এবং তা আয়তক্ষেত্রে একটি বাহুর দ্বিগুণ হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। আমরা এখন একটা আয়তক্ষেত্র ড্র করি এখানে। তো এটা হচ্ছে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের লেন্থ, এটা হচ্ছে ব্রেথ, আর এটা কি আয়তক্ষেত্রের কর্ণ। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ দেওয়া আছে কত, 10 সেন্টিমিটার, আয়তক্ষেত্রের কর্ণ 10 সেন্টিমিটার। এবার বলেছে দেখো, এবং তা আয়তক্ষেত্রে একটি বাহুর দ্বিগুণ হলে, আমি মনে করি এটা হচ্ছে দৈর্ঘ্যের দ্বিগুণ। তাহলে আয়তক্ষেত্রের একটি বাহুর দ্বিগুণ মানে দৈর্ঘ্য কত হয়ে যাবে, দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে আমরা কি বলেছিলাম, আয়তক্ষেত্রের কর্ণের সূত্র কী ছিল, আয়তক্ষেত্রের কর্ণ ইকুয়াল টু √L² প্লাস B² দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। কর্ণ কত দেওয়া হচ্ছে, 10 সেন্টিমিটার, আর কর্ণের অর্ধেক হচ্ছে একটি বাহু, তো আমি সেটা লেন্থটা ধরে নিলাম। তাহলে 5² হবে প্লাস হচ্ছে কি B²। তাহলে 10 ইকুয়াল টু 10 আমি স্কোয়ার করলাম, এই দিকে স্কোয়ার করেছি মানে এই দিকেও স্কোয়ার করে নিতে হবে, উভয় সাইডে বর্গ করলাম, স্কোয়ার করা মানে বর্গ করা। তাহলে এই দিকে বর্গ করলে কি হবে, এইদিকে বর্গ করলাম 100 হয়ে গেল 10, আর এইদিকে বর্গ করলাম তো কী হলো, এই যে রুটটা আর এই স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। তাহলে 5² মানে কত, 25 প্লাস B²। তো B² মান কত হবে, দেখো B² হয়ে যাবে 100 মাইনাস 25 মানে কত, 75। এবার B ইকুয়াল টু কত হবে, B ইকুয়াল টু √75। তো √75 এর মান কত, 5√3। কেন হচ্ছে দেখো, 5 × 5 × 3 3 25 75। তো দুটো 5 মানে কি একটা 5 রুটের বাইরে চলে আসবে, আর কী হবে √3, তাহলে 5√3। তাহলে প্রস্থ ইকুয়াল টু কত পেলাম, 5√3। আমাদের ক্ষেত্রফল মানে কি এরিয়া,
এরিয়া ইকুয়াল টু কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দেখো দৈর্ঘ্যটা আমি এখানে কি ধরেছিলাম 5 ধরেছিলাম, তো দেখো দৈর্ঘ্য সবসময় প্রস্থের থেকে বড় হয়। তো এই অঙ্কটা কিন্তু তোমার চেয়েছে কি, চেয়েছে জাস্ট ক্ষেত্রফল বের করতে। তো আমি একটা বাহু এখানে 5 ধরে নিয়েছি, কর্ণের অর্ধেক, তো এটা কোনো ব্যাপার না, জাস্ট আমাদের অ্যান্সার এরিয়াটা আসলেই হলো। তো ব্রেথ কত পেয়েছি আমি, ব্রেথ পেয়েছি 5√3। তো প্রস্থ কিন্তু দৈর্ঘ্যের থেকে খুব সবসময় বড় হয় না, তো আমি এই ক্ষেত্রে বড় বের করে ফেলেছি, সেটা কোনো প্রবলেম না। তো 5 5 25, 25√3, তাহলে এত বর্গ সেমি হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হয়ে যাবে 25√3 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা পরের অঙ্কটা দেখব। তো দেখো, কুছ না কহো চুপ হি রহো, শুধু অঙ্ক করতি রহো। ফ্রেন্ডস দেখো 2-এর অঙ্কটা কি বলছে, একটি আয়তক্ষেত্রে দুটি বাহুর অনুপাত 3:4 এবং ক্ষেত্রফল 7500 বর্গমিটার হলে প্রতি মিটার 2.50 টাকা হিসেবে মাটির চতুর্দিকে বেড়া দিতে কত খরচ হবে। তো দেখো যদি এই রকম অঙ্ক থাকে, যদি দুটো বাহুর অনুপাত দেওয়া থাকে, যদি ওই দুটো বাহু পার্টিকুলার বাহু কত সেটা যদি বলা না থাকে, আর যদি ক্ষেত্রফল দেওয়া থাকে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ বের করার সূত্র দেখো, √ ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্যের অনুপাত বাই প্রস্থের অনুপাত। আর প্রস্থ কি, প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল ইন্টু প্রস্থের অনুপাত বাই দৈর্ঘ্যের অনুপাত। তো আমি এখানে বি আর এল লিখে রেখেছি, এটা হচ্ছে দৈর্ঘ্যের প্রস্থের অনুপাত বাই হচ্ছে কি দৈর্ঘ্যের অনুপাত হবে। তো দেখো আমরা এখানে মনে করলাম আমাদের 4 এটা হচ্ছে দৈর্ঘ্যের অনুপাত, আর 3 এটা হচ্ছে প্রস্থের অনুপাত। তাহলে আমরা লেন্থটা বের করব, লেন্থ ইকুয়াল টু ক্ষেত্রফল 7500 ইন্টু কি দৈর্ঘ্যের অনুপাত আমরা মনে করলাম 4 বাই হচ্ছে প্রস্থের অনুপাত। তো 3 দিয়ে 7500কে কাটলে কতবার যাবে, 2500 হবে। তাহলে 2500 ইন্টু 4, এটা মানে কি, এটা মানে আমরা লিখতে পারি 50 ইন্টু 2, কেননা 2500 বর্গমূল করলে কত হয় 50, আর 4-এর বর্গমূল করলে কত হয় 2, তাহলে 100 পেয়ে গেলাম। এবারে দেখো প্রস্থটা আমরা বের করবো, প্রস্থ ইকুয়াল টু কী হয়ে যাবে, ক্ষেত্রফল ইন্টু প্রস্থের অনুপাত আমি 3 বলেছি, আর দৈর্ঘ্যের অনুপাত 4, তাহলে 4 দিয়ে আমি 2500কে কাটি, সরি 2500 হবে না, এটা হবে 7500। তো কতবার যাচ্ছে দেখো, 4 18 72, 3 30, 4 7 28, আর কত 20, 4 5 20 ইন্টু 3। তো দেখো এটাকে আমাদের কি, এটাকে আমরা বর্গমূল করতে হবে। তো দেখো আমাদের এখানে যদি আমি 1875কে 3 দিয়ে কাটি, তাহলে কতবার যাবে, 3 6 18, 3 25 75, 625 ইন্টু 3 বাই দেখো 625-এর বর্গমূল কত হয় 25 হয়, আর 3 আর 3-এর ভিতরে একটা 3 বাইরে চলে আসবে, তাহলে 3 25 75। তাহলে আমরা কি পেলাম দেখো, আমরা পেলাম দৈর্ঘ্য 100 মিটার আর প্রস্থ কত, প্রস্থ পেলাম 75 মিটার। তাহলে আমাদের বলেছে প্রতি মিটার 2.50 টাকা হিসেবে মাটির চতুর্দিকে বেড়া দিতে। মনে করো এটা হচ্ছে মাঠ, ওই আয়তাকার মাঠ, তাহলে মাঠটির চতুর্দিক মানে এখান থেকে শুরু করে এখান থেকে আর এই পর্যন্ত, তাহলে কি আমাদের পরিসীমাটা বের করে নিতে হবে, মানে পরিসীমা বরাবর বেড়া দিতে হবে। তাহলে পরিসীমা মানে কি, পরিসীমা P = 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য কত 100 প্লাস প্রস্থ কত 75, তাহলে কত হচ্ছে 2 ইন্টু 175। তাহলে আমি এইভাবে রেখে দিলাম, আমি এখন এটাকে গুণ করব না। তাহলে দেখো আমাদের 1 মিটার বেড়া দিতে কত খরচা হয়, 2.50 টাকা। এবারে আমাদের কত, আমাদের 2 ইন্টু 175 মিটার বেড়া দিতে কত খরচা হবে, 2.50 ইন্টু 2 ইন্টু 175। তো এটা গুণ করলে যেটা আসবে সেটাই হচ্ছে তোমাদের টোটাল খরচা হবে। তো 1 মিটারে খরচা হয় এত টাকা, তাহলে 2 ইন্টু 175 মানে 175 মিটার বেড়া দিতে কত খরচা হবে, এটা খরচা হবে। এটা ক্যালকুলেশন করে নিলে তোমরা উত্তরটা পেয়ে যাবে। তো আমরা এবার পরের অঙ্কটা দেখব। ফ্রেন্ডস 3-এর অঙ্কটা কী বলতে দেখো, একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্যের ও প্রস্থের অনুপাত 12:5 এবং ক্ষেত্রফল 60 বর্গমিটার একটি কোণ থেকে 2 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাত্রা শুরু করে অপর প্রান্তে পৌঁছাতে কোনো ব্যক্তির কত সময় লাগবে। তো একটি কোণ থেকে, মনে করো এই কোণ থেকে 2 কিলোমিটার প্রতি ঘন্টা অপর কোণে পৌঁছাতে গেলে কোনো ব্যক্তি কত সময় লাগবে। তাহলে কি আমাদের কর্ণটা বের করে নিতে হবে, কর্ণ মানে কি ডিস্টেন্স। তো দেখো আমি কি বলেছিলাম যে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যদি দেওয়া থাকে, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া থাকলে আর যদি ক্ষেত্রফল দেওয়া থাকে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ বের করার সূত্র কি। তো এই ক্ষেত্রে দৈর্ঘ্য কী হয়ে যাবে, দৈর্ঘ্য L = ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্যের অনুপাত বাই হচ্ছে কি প্রস্থের অনুপাত। তাহলে 5 12 60, √12 ইন্টু 12 মানে কী হয়ে যাবে 12 হয়ে যাবে। তো দৈর্ঘ্য কত 12 মিটার।
প্রস্থ কী হয়ে যাবে, প্রস্থ ইকুয়াল টু রুট আন্ডার অফ ক্ষেত্রফল ইন্টু প্রস্থের অনুপাত বাই দৈর্ঘ্যের অনুপাত। তো 5 12 60, তো এটাকে আমি কি লিখতে পারি 5 × 5 মানে কত হয়ে যাবে 5 মিটার। তো দেখো আমাদের কর্ণ বের করার সূত্র কি, আমাদের কর্ণ বের করতে হবে, যেহেতু বলেছে কি এই প্রান্ত থেকে এই প্রান্তে কি 2 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে, তাহলে স্পিডটা কত, ওই ব্যক্তির স্পিড হচ্ছে 2 কিমি/আওয়ার। তাহলে আমাদের ডিস্টেন্সটা বের করলে আমরা টাইমটা পেয়ে যাব, টাইম ইকুয়াল টু কি ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স মানে কি, এই প্রান্ত থেকে এই প্রান্ত মানে কি কর্ণটা হচ্ছে তার ডিস্টেন্স। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম লেন্থ 12 আর ব্রেথ পেলাম 5। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কী হয়ে যাবে, ডিস্টেন্স ইকুয়াল টু রুট আন্ডার অফ 12 প্লাস 5 তাহলে কত হচ্ছে 12 স্কোয়ার 144 আর 5 স্কোয়ার 25 মানে কত 169। তাহলে ডিস্টেন্স কত হয়ে যাবে 13 হবে। তাহলে ডিস্টেন্স কত হলো 13 কিলোমিটার। তাহলে ডিস্টেন্স বাই স্পিড 13/2 মানে কত হয়ে যাবে 6.5 আওয়ার বা 6.5 ঘন্টা। তাহলে দেখো একটি কোণ থেকে 2 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাত্রা করে অপর কোণে পৌঁছাতে কোনো ব্যক্তির কত সময় লাগবে 6.5 ঘন্টা। এটাই হচ্ছে অ্যান্সার। 4 অঙ্কটা কী বলছে দেখো, খুব সহজ অঙ্ক। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার এবং ক্ষেত্রফল 10 মিটার বৃদ্ধি পেলে প্রস্থ নির্ণয় করো। তাহলে প্রস্থ ইকুয়াল টু কী হয়ে যাবে দৈর্ঘ্যের বৃদ্ধি, ক্ষেত্রফলের বৃদ্ধি কত 10 মিটার বাই হচ্ছে দৈর্ঘ্যের বৃদ্ধি। তাহলে কত হচ্ছে 2 মিটার। তাহলে প্রস্থ কত পেলাম 2 মিটার। জাস্ট হচ্ছে 1 সেকেন্ডের অঙ্ক, এই আর কিছু না। 5 অঙ্কটা কী বলছে দেখো, 10 মিটার দৈর্ঘ্য ও 20 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রের পরিসীমা বরাবর ভেতরের দিকে 2 মিটার চওড়া রাস্তা তৈরি করা হলো। তাহলে ওই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো এটা হচ্ছে কি একটা আয়তাকার, মনে করো একটা আয়তক্ষেত্র এটা। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত বলা আছে 40 আর প্রস্থ কত 20। তো বলেছে এই আয়তাকার বাগানের ভিতরের দিকে 2 মিটার চওড়া রাস্তা তৈরি করা হলো। তো ভিতরের দিকে মানে মনে করো এই সাইডে 2 মিটার, এদিকেও 2 মিটার, প্রত্যেক সাইডে 2 মিটার চওড়া রাস্তা তৈরি করা হয়েছে। তাহলে এখান থেকে এটা ডিস্টেন্স কত 2 মিটার, এখান থেকে এর ডিস্টেন্স কত 2 মিটার, এর থেকে ডিস্টেন্স কত 2 মিটার, এর থেকে ডিস্টেন্স কত 2 মিটার। যে কেন 2 মিটার হচ্ছে, বলেছে যে ওই আয়তাকার বাগানের ভিতরের দিকে 2 মিটার চওড়া রাস্তা তৈরি করা হয়েছে। তাহলে কি এই আয়তাকার বাগানের প্রত্যেকটা সাইডে 2 মিটার চওড়া রাস্তা তৈরি করা হয়েছে। তাহলে দেখো প্রথমে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল, প্রথমে এরিয়া ছিল 40 × 20। তো এটাকে আমি এইভাবে রেখে দিলাম, কেননা পরে ক্যালকুলেশনের সুবিধা হবে। এর পরবর্তীতে দেখো এরিয়াটা কি হচ্ছে, পরবর্তীতে যখন এই উভয় সাইড থেকে এদিক থেকে 2 কমলো, এদিক থেকে 2 কমলো, তো দেখো প্রস্থ বরাবর কতটা কমেছে, প্রস্থ বরাবর ওপরের দিকে 2 কমেছে, নিচের দিকে 2 কমেছে। তাহলে এখন প্রস্থ কত, এখন প্রস্থ বি ইকুয়াল টু কী হয়ে যাবে, দেখো এই সাইড থেকে 2 কমেছে, এই সাইড থেকে 2 কমেছে মিটার, তাহলে কত 4 মিটার কমেছে টোটাল। তাহলে প্রস্থ কত 16 মিটার। লেন্থ কত, লেন্থ দেখো লেন্থ হচ্ছে এই টোটালটা কিন্তু 40 মিটার। তো দেখো এই সাইড থেকে 2 কমেছে, আবার এই সাইড থেকে 2 কমেছে, তাহলে এই যে লেন্থটা এটা কত হয়ে যাবে, তাহলে 40 - 4 ইকুয়াল টু কত 36। তাহলে দেখো আমাদের এই ক্ষেত্রফল থেকে এই যে ক্ষেত্রফল এটা থেকে এটা বাদ দিলেই তো আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। এই যে ক্ষেত্রফল এটা, এই বড় ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা বাদ দিলে থাকছে কি, বাকি থাকে এই পোর্শনটা। তাহলে এটাই হচ্ছে আমার রাস্তার ক্ষেত্রফল। তাহলে রাস্তার ক্ষেত্রফলটা আমি পেয়ে যাব। তাহলে এখন নতুন ক্ষেত্রফল কী হয়ে যাবে, নতুন ক্ষেত্রফল L × B ইকুয়াল টু কত 36 × 16। তাহলে রাস্তার ক্ষেত্রফল রাস্তার এরিয়া বলেই লিখছি আমি, রাস্তার এরিয়া ইকুয়াল টু কী হয়ে যাবে, তো দেখো 40 × 20 মাইনাস কত 36 × 16। এবারে দেখো এখান থেকে আমি 4 নিলাম, তাহলে 4 × 4 = 16। তাহলে এখান থেকে একেবারে 16 চলে আসলো বাইরে। তাহলে এখান থেকে 4 নেওয়া মানে কত থাকছে, 4 × 10 = 40, 10। এখান থেকে 4 নেওয়া মানে কত থাকছে 5 থাকছে, 20 থেকে 4 বের করে নিলে কত থাকে 5 থাকে, -36। তাহলে 16, 50 থেকে 36 বাদ দিলে কত থাকে 14 থাকে। তাহলে 16 × 14, 16 × 14 গুণ করার ট্রিক্স দেখো, 10 + 6/14। তাহলে 14 × 10 = 140 + 6 × 14 = 84, মানে কত হচ্ছে 4 × 8 = 4, 12 × 2 = 224। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত 224 বর্গমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সরি, এটা 5 অঙ্কটা কি বলছে, 40 মিটার দৈর্ঘ্য 20 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকার বাগানের বাইরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা তৈরি করা হলো, রাস্তার ক্ষেত্রফল কত।
দেখো এই একটা আয়তাকার বাগান, মনে করো আয়তাকার বাগান, যার দৈর্ঘ্য 40 মিটার আর প্রস্থ কত 20 মিটার। তো বলেছে কি এই বাগানের বাইরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা তৈরি করা হলো। 2 মিটার চওড়া রাস্তা তৈরি করে দিলাম বাইরের চারিদিকে। তাহলে দেখো এখান থেকে এর ডিস্টেন্স কত 2, এখান থেকে এই ডিস্টেন্সটা কত 2, এখান থেকে এই ডিস্টেন্স কত 2, এখান থেকে এই ডিস্টেন্স, যেহেতু বলেছে বাইরের চারিদিকে কত মিটার 2 মিটার চওড়া রাস্তা তৈরি করা হলো। তো প্রথমে দেখো ওই বাগানের ক্ষেত্রফল কত ছিল, এল ইন্টু বি কত 40 ইন্টু 20, এটাকে এইভাবে রাখলাম। এবারে দেখো নতুন ক্ষেত্রফল কত হবে। তো এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে প্রস্থ কত 20, তো প্রস্থ বরাবর উপরের দিকে বেড়েছে কত 2 মিটার, নিচের দিকে বেড়েছে 2 মিটার, তাহলে নতুন প্রস্থ কত হয়ে যাবে, নতুন প্রস্থ b1 = কত হয়ে গেল 20 + 4 মানে কত 24 মিটার। নতুন দৈর্ঘ্য কত হবে, দেখো দৈর্ঘ্য এটা এখান থেকে এই পর্যন্ত 40 মিটার, তো এই দিকে 2 মিটার বাড়ছে, এই দিকে 2 মিটার বাড়ছে, টোটাল বেড়েছে কত 4 মিটার। তাহলে লেন্থ কত হয়ে যাবে 40 + 4 44 বর্গমিটার। তাহলে নতুন ক্ষেত্রফল কত হচ্ছে দেখো L1 × B1 = কত 44 × 24। তাহলে দেখো এই যে বড় এরিয়া থেকে ছোট এরিয়াটার ক্ষেত্রফল বাদ দিলে আমরা এই মাঝের রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব সেই একই আগের বারের মতো। যেহেতু আগে আমরা কি করেছিলাম মাইনাস করেছিলাম, কেন আগে আমরা ভিতরে রাস্তা তৈরি করেছিলাম, এখন যেহেতু কি এই আয়তাকার বাগানের বাইরের দিকে রাস্তা তৈরি করেছি, তাহলে রাস্তার ক্ষেত্রফল কী হবে দেখো, রাস্তার ক্ষেত্রফল = হবে কি 44 × 24 - 40 × 20। তো দেখো আমি এখান থেকে একটা 4 নিলাম, এখান থেকে একটা 4 নিলাম, এখান থেকে 4, এখান থেকে 4, তাহলে টোটাল আমার 16 বাইরে চলে আসলো। তাহলে এখান থেকে 4 নেওয়া মানে কত পড়ে থাকছে 11, 4 11 44, এখান থেকে 4 নেওয়া মানে কত পড়ে থাকছে 6 পড়ে থাকছে, এখান থেকে 4 নেওয়া মানে কত 10 পড়ে থাকছে, এখান থেকে 4 নেওয়া মানে কত 4 5 20 5 পড়ে থাকছে। এখনও দেখো এখনও কী নিতে পারবো, এখনও নিতে পারবো এখান থেকে 2 নিতে পারবো, এখান থেকে 2 নিতে পারবো। তাহলে টোটাল বাইরে এখান থেকে 2 বেরিয়ে আসলো, এখান থেকে একটা 2 বেরিয়ে আসবে, তাহলে কত হচ্ছে 16 2 × 32। তাহলে এখানে কত থাকছে 3 থাকছে, 6 থেকে 2 বের করে নিলে 3 থাকে, 3 11 33, মাইনাস এখানে কত থাকছে, এখানে 2 বের করে নিলে 5 পড়ে থাকে, 5 5 25। তো ক্যালকুলেশন করার ট্রিক্স দেখো কত ইজিলি করা যায়, গুণ করার কোনো দরকার নেই। তাহলে 32 × 8, তাহলে কত হচ্ছে 8 × 16 হচ্ছে হাতে 1, 3 1 24 25 256 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হয়ে যাবে, এই যে রাস্তার এই ক্ষেত্রফল এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এখান থেকে এই যে টোটাল ক্ষেত্রফলটা কত হবে 256 বর্গমিটার। আশা করি বুঝতে পেরেছো। আজকে লাস্ট অঙ্কটা দেখো কি বলছে, 60 মিটার দৈর্ঘ্য 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ বরাবর 2 মিটার চওড়া রাস্তা তৈরি করা হলো, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তো মনে করো এটা হচ্ছে একটা আয়তাকার বাগান, আয়তাকার বাগানের কি বলেছে 60 মিটার দৈর্ঘ্য আর প্রস্থ কত 30 মিটার। তো দেখো বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য প্রস্থ বরাবর 2 মিটার চওড়া, তাহলে দৈর্ঘ্য বরাবর এই মনে করো এটা দৈর্ঘ্য বরাবর 2 মিটার চওড়া রাস্তা, এই রাস্তার চওড়াটা কত 2 মিটার, আর প্রস্থ বরাবর বাগানের মাঝ বরাবর 2 মিটার চওড়া রাস্তা তৈরি করা হলো। তাহলে বলেছে কি এই রাস্তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলেছে। তো দেখো তো আমার এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্স কত 60 মিটার দৈর্ঘ্য, তাহলে এখান থেকে এটা ডিস্টেন্স কত হয়ে যাবে 60। তাহলে এটা যদি আমার লেন্থ হয়, এটা হচ্ছে ব্রেথ, রাস্তার ব্রেথ, তাহলে রাস্তাটার লেন্থ কত এখান থেকে এই পর্যন্ত 60 মিটার আর ব্রেথটা কত 2 মিটার। তাহলে দেখো রাস্তার ক্ষেত্রফল কি হচ্ছে, তাহলে রাস্তার ক্ষেত্রফল = কী হবে, এই 60 ইন্টু এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে ব্রেথ প্রস্থ, তাহলে 60 × 2। এবারে দেখো এখান থেকে যদি এই পয়েন্টটা যদি 30 মিটার হয় প্রস্থ, তাহলে এখান থেকে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 30 মিটার। আর দেখো এর লেন্থটা কত হবে, তখন এই ক্ষেত্রে এই প্রস্থটা যদি 30 মিটার হয়, এই ক্ষেত্রে এই রাস্তার লেন্থটা কত হবে 2 মিটার। তাহলে কত হচ্ছে দেখো 30 প্লাস রাস্তার ক্ষেত্রফল বলে আমি লিখি, নাহলে তোমরা আবার বুঝতে পারবে না, রাস্তার এরিয়া মানে রাস্তার ক্ষেত্রফল, তাহলে 30 × 2। এবারে দেখো এই যে রাস্তাটা আমি পাচ্ছি এই যে লেন্থ এই 60 মিটার লেন্থ আর 2 মিটার প্রস্থ আর 30 মিটার প্রস্থ আর 2 মিটার লেন্থের এই রাস্তাটা, এদের কিন্তু একটা মিডিল পয়েন্ট পড়ছে এই রাস্তার ক্ষেত্রে, এই কমন পয়েন্ট এইটুকু এই পোর্শনটুকু আসছে, আবার এই রাস্তার ক্ষেত্রেও কিন্তু এইটুকু পোর্শন পড়ছে। তাহলে কি আমাদের কিন্তু এটা মাইনাস করতে হবে। তাহলে এইটুকু লেন্থ যদি 2 মিটার হয়, এইটুকু লেন্থ যদি 2 মিটার হয়, তাহলে এটা 2 মিটার এটাও 2 মিটার, তাহলে এই ক্ষেত্রে এর ক্ষেত্রফল কত হয়ে যাবে, এইটুকু জায়গার ক্ষেত্রফল 2 × 2
দেখো আমি কেন গুণ করলাম না, তোমাদের ক্যালকুলেশন ইজি করার জন্য গুণ করলাম না। এবার দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কি আমার 2 কিন্তু কমন চলে আসবে, 4 কমন চলে আসবে। দেখো এখান থেকে যদি আমি 4 কমন নিই, এই 2 আর 60 থেকে একটা 2 কমন নিলাম, তাহলে কত পাচ্ছি আমি? টোটাল আমার 4 বাইরে চলে আসলে এর ভিতরে কত থাকছে? 30। 30 প্লাস এখান থেকে 2 আর 30-এর থেকে একটা 2 চলে আসলো, তাহলে 4 কমন চলে আসলে এখান থেকে কত থাকছে? 15। এখান থেকে 4 চলে এলে কত থাকছে? 1 থাকছে। তাহলে দেখো 30 × 15 মানে 45, 45 থেকে 1 বেরিয়ে আসলে কত থাকে? 44। 4 × 4, তাহলে 4 4 16, 6 হাতে 1, 4 4 16 আর 1 4 4 16 6 হাতে 4 4 16 আর 1 17, 176 বর্গমিটার। তাহলে এই যে রাস্তার ক্ষেত্রফল আয়তক্ষেত্রের পরিসীমা বরাবর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বরাবর 2 মিটার চওড়া, মাঝখান দিয়ে এই যে রাস্তাটা, এই রাস্তা এই বরাবর এই বরাবর এই রাস্তার ক্ষেত্রফল কত? 176 বর্গমিটার। তো ফ্রেন্ডস, আশা করি যারা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সবাই ক্লাসটা বুঝতে পারবে। তো ফ্রেন্ডস, আজকের ক্লাসটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ফ্রেন্ডস, থ্যাংক ইউ, বাই বাই।